চন্ডিকা হাথুরুসিংহকে বিদায় করে দেয়া হচ্ছে। বাংলাদেশ জাতীয় দলের কোচের পদ থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে হাথুরুসিংহকে বরখাস্ত করা হচ্ছে। নতুন কোচ খোঁজা শুরু করেছে বাংলাদেশ। দেশীয় কোচও এবার আসতে পারেন বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ হিসাবে। এরকম আলোচনা আমরা কিছুদিন পর পরই শুনি, প্রায়ই শুনি। বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে চর্চিত যে বিষয়গুলো রয়েছে তার মধ্যে একটা হচ্ছে হাথুরুসিংহের বিদায়। কিন্তু আমার কাছে মনে হয় এই সবকিছু আসলে হাওয়াই কথাবার্তা, যেগুলার কোনো রকম কোনো ভিত্তি নাই। চন্ডিকা হাথুরুসিংহে বাংলাদেশের কোচ হিসেবে তার চুক্তির মেয়াদ ফুরানোর আগে বিদায় নিয়ে নেবেন, অথবা বাংলাদেশ ক্রিকেট বোর্ড ওই রকম ভাবছে, ক্রিকেট বোর্ডের উত্তপ্ত অবস্থা, সবাই মিলে এখন হাথুরুকে তাড়ানোর পথ খুঁজছে। এগুলো কথার আমার কাছে, আমি যতটুকু জানি, যতটুকু খোঁজ খবর করেছি, এগুলো কোনো ভিত্তি নেই। 2025 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি অর্থাৎ ফেব্রুয়ারি মাস পর্যন্ত হাথুরুসিংহের যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তির মেয়াদ, সেই চুক্তির মেয়াদটা তিনি অবশ্যই 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 পুরো করবেন। কেন আমি এই কথাটা বলছি? দেখুন, প্রথমত হচ্ছে কি, হাথুরুসিংহকে কে নিয়োগ দিয়েছে? বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে হাথুরুসিংহের পারফরমেন্সে অসন্তুষ্ট না, না, এটা আপনি আমি যেভাবেই বলি না কেন, যেভাবেই ভাবি না কেন, চন্ডিকা হাথুরুসিংহের পারফরমেন্সে কিংবা হাথুরুসিংহের অধীনে বাংলাদেশ ক্রিকেট দলের পারফরমেন্সে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অসন্তুষ্ট না, তারা সন্তুষ্ট। সন্তুষ্ট হচ্ছে বেশি কিছু বললে, বেশি কিছু থাকলে সেটাই। এখন আপনারা বলতে পারেন যে হাথুরুসিংহের অধীনে আমরা 2টা বড় টুর্নামেন্ট খেলেছি, 2টা বিশ্বকাপ খেলেছি, ওয়ানডে বিশ্বকাপ খেলেছি, যেখানে আমরা 7 ম্যাচে মাত্র 2টো খেলায় আমরা জিতেছি। কিন্তু তারপরও আমরা কি কারণে ওই বিশ্বকাপ পারফরমেন্সে আমরা সন্তুষ্ট থাকবো কেন? ভাই, ওই ওয়ার্ল্ড কাপে খেলে আমরা 2025 চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা অর্জন করেছি। এইটা হাথুরুসিংহের পারফরমেন্সের একটা বিরাট বড় সার্টিফিকেট বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড মনে করে যে না, আমরা তো ওইখানে চ্যাম্পিয়ন্স খেলার যোগ্যতা অর্জন করেছি, সো হাথুরুসিংহকে এখানে দোষ দিয়ে কি লাভ? নাম্বার 1। নাম্বার 2, আপনি বলতে পারেন যে 2024 সালের T20 বিশ্বকাপ, এইখানে ক্রিকেট বোর্ডের কাছে ভাবনা, আমি জানি না এই ভাবনাটা অ্যাবসলিউটলি ক্রিকেট বোর্ডের নাকি চন্ডিকা হাথুরুসিংহে এই ভাবনাটা ক্রিকেট বোর্ডের মাথায় আসলে ঢুকে দিয়েছেন। এই বিশ্বকাপের হিসাবটা হচ্ছে গিয়ে, কত বড় বড় দল প্রথম পর্ব থেকে বিদায় নিয়েছে। পাকিস্তান বিদায় নিয়েছে, শ্রীলঙ্কা বিদায় নিয়েছে, নিউজিল্যান্ড বিদায় নিয়েছে, সেইখানে বাংলাদেশ সুপার 8-এ কোয়ালিফাই করেছে। ফলে এইটা বাংলাদেশের জন্য একটা বিরাট বড় সাকসেস। T20 ওয়ার্ল্ড কাপে আমরা কখনো এরকম সাকসেস দেখাতে পারিনি। আমি টু সাম এক্সটেন্ট পরের এইটার সঙ্গে কিন্তু একমত, কিন্তু ওই জায়গাটাতে গিয়ে সুপার 8 থেকে সেমিফাইনালে খেলার যে সম্ভাবনার জায়গাটা আমাদের তৈরি হয়েছিল, সেইটা যে আমরা নিতে পারিনি। কেন নিতে পারিনি? কেন সুপার 8-এ উঠেই কোচ বলবেন যে সুপার 8-এ এখন আমরা যা পাবো সেইটাই বোনাস, এবং দলের পারফরমেন্সে, 3টা ম্যাচেই দলের পারফরমেন্সে সেই কথার একটা প্রভাব দেখা যাবে। ওই নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো চিন্তা ভাবনা কি আছে? বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি সেই হাথুরুসিংহের কথা ধরে কোনো রকম কোনো হিসাব নিকাশ করবে, তদন্ত করবে? প্রশ্নই ওঠে না, একদম প্রশ্ন ওঠে না। হাথুরুকে ক্লিন চিট দিয়ে রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অনেক আগে থেকে। ফলে আমরা যত কিছুই বলি না কেন, হাথুরুসিংহের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই জায়গাটা থেকে তিনি পুরোপুরি নিশ্চিত আছেন। ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের একেবারে আশীর্বাদ পুষ্ট তিনি। পাপন ভাই এখনো হাথুরুসিংহকে মনে করেন বাংলাদেশের জন্য বেস্ট পসিবল কোচ, প্রবাবলি বিশ্বেরই সেরা কোচ। সো আমরা এই বিশ্বের সেরা কোচের কাছ থেকে অন্য কোনো কোচের দিকে যাব, ওই সুযোগটাই আসলে নেই। আমরা মাঝে মাঝে দেখি, লাস্ট বোর্ড সভার আগেও দেখেছি যে না, বোর্ড সভাতে নাকি হাথুরুসিংহকে নিয়ে খুবই উত্তপ্ত আলোচনা হবে, হাথুরুসিংহের আজকেই বিদায় হয়ে যাবে। বেশিরভাগ বোর্ড পরিচালক এটার বিরুদ্ধে আছেন। ঠিক না, এগুলো ঠিক না। হ্যাঁ, খালেদ মাহমুদ সুজনের কথা বলতে পারেন, ক্রিকেট বোর্ডের পরিচালক, যিনি হাথুরুসিংহের সঙ্গে আগের আমলেও ছিলেন ন্যাশনাল টিমে, এই আমলেও ছিলেন, কিন্তু ওয়ানডে ওয়ার্ল্ড কাপে সেইখানটাতে তিনি যে দলের সঙ্গে টিম ডিরেক্টর হিসেবে ছিলেন, তখন ওই হাথুরুসিংহের খবরদারিতে তিনি আসলে এই ন্যাশনাল টিমের হিসাব থেকে আউট হয়ে গেছেন। সেই কারণে তিনি মাঝে মাঝে মিডিয়াতে এসে হাথুরুসিংহের বিরুদ্ধে কিছু কথা বলেন। কিন্তু সুজন ভাইয়ের ওই কথা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কথা না, সুজন ভাইয়ের ওই কথা ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট পাপন ভাইয়ের কথা না। ফলে হাথুরুসিংহের বিদায় নিয়ে নেবেন, এই যে আলোচনাটা, সেই আলোচনা কোনো ভিত্তি আমি অন্তত পক্ষে খুঁজে পাই না। আরেকটা যে জায়গা, সেটা হচ্ছে কি, হাথুরুসিংহকে বিদায় করলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনেক টাকা নাকি দিতে হবে। হাথুরুসিংহের সঙ্গে চুক্তিটাই এরকম হয়েছে, তাকে যখনই বিদায় করা হোক, তাকে হচ্ছে কি একদম চুক্তির মেয়াদের শেষ পর্যন্ত টাকাটা দিতে হবে। এইখানে আমার 2টা পয়েন্ট রয়েছে। ধরেন বাংলাদেশ ক্রিকেট, এবং সেই কারণেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন হচ্ছে কি হাথুরুসিংহকে না গিলতে পারছে, না উগরাতে পারছে। সো হাথুরুসিংহকে নিয়েই তাদের পথ চলাটা করতে হচ্ছে। হাথুরুসিংহকে তাদের পছন্দ না, তারপরও যেহেতু হচ্ছে কি বিপুল অঙ্কের টাকা জরিমানা দিতে হবে, সেই কারণে হাথুরুসিংহকে তারা বরখাস্ত করছে না।
এইটাও ভাই আমার কাছে কোনো ভিত্তি নেই। আমি বলছিলাম যে এইখানটাতে হিসাবটা আপনি ধরেন আপনি এখন থেকে হিসাব ধরেন, এটা হচ্ছে জুলাই মাস, হাতুরুর সিং এর সঙ্গে আমাদের মেয়াদ রয়েছে আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত, 7 মাস ধরেন সময় রয়েছে। হাতুরুর সিং এর পেছনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতি মাসে ব্যয় হয় $35,000, ধরেন 40 লাখ টাকা। আচ্ছা 7 মাস সময় আছে, 7 মাস সময়ের মধ্যে আপনি 40,000 মানে 40 লাখ টাকা যদি প্রতি মাসে হয়, তাহলে হচ্ছে গিয়ে 4×7 = 28, 2,80,00,000 টাকা, 3 কোটি টাকা। হাতুরুর সিংকে এই মুহূর্তে বরখাস্ত করলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হাতুরুর সিংকে জরিমানা দিতে হবে 3 কোটি টাকা। ক্রিকেট বোর্ডের না 1,000 কোটি টাকা আছে, তো 3 কোটি টাকা তাদের দিয়ে দিলে কি সমস্যা? কোনো সমস্যা নাই। ওই টাকার জন্য হাতুরুকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ক্যারি করছে, এইটাও তাই অ্যাবসলিউটলি ফলস বলে আমার কাছে মনে হয়। ক্রিকেট বোর্ড যদি মনে করতো যে না, হাতুরুর সিং আর বাংলাদেশ টিমের সঙ্গে থাকাটা আমাদের দলের জন্য উপকারী না, হাতুরুর সিংকে বাদ দিলে আমাদের জন্য ভালো হবে, তো সেক্ষেত্রে তারা খুব সহজেই কিন্তু হাতুরুর সিংকে এই 3 কোটি টাকা দিয়ে আসলে বিদায় করে দিতে পারতো। অতএব এই তত্ত্বটাও ঠিক বলে আমার কাছে মনে হয় না। মানে মূল যেটা কথা সেটা হচ্ছে গিয়ে যে আমরা চর্চা করি কিছুদিন পর পর বাংলাদেশ টিমের একটা খারাপ পারফরমেন্সে কোথাও যদি একটা ব্যত্যয় ঘটে, স্পেশালি হচ্ছে গিয়ে ওয়ার্ল্ড ইভেন্টে, বিশ্ব ইভেন্টে 2টা বিশ্বকাপ যে গিয়েছে, সেইখানে হাতুরুর সিং এর শুধুমাত্র মাঠের ক্রিকেটের পারফরমেন্স না, মাঠের বাইরেরও অনেক কিছু এই জায়গাটাতে হিসাবের মধ্যে চলে আসে। স্পেশালি তামিম ইকবালের সঙ্গে তার যে ঝামেলাটা হয়েছিল, স্পেশালি সেইখান থেকেই বাংলাদেশ টিমটা পুরোপুরি আনস্টেবল হয়ে যায়, যেইখান থেকে এখন পর্যন্ত টিমটা আসলে কিন্তু হতে পারেনি। সো ওই সব কিছু আসলে এই হাতুরুর সিং এর হিসাবের মধ্যে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আনবে, কোন সময়টা আনবে? যদি তারা হাতুরুর সিং এর এই যে টেনিওরটা রয়েছে সেই টেনিওরটার একটা পর্যালোচনা করতে চায়, তারা তো সেটা চায় না রে ভাই। তারা তো মনে করে হাতুরুর সিং এর অধীনে বাংলাদেশ টিম খুব ভালোভাবে এগোচ্ছে, বাংলাদেশ টিম রাইট ডিরেকশনে আছে। সো তারা কি কারণে এই যে বাইরের যে কথাবার্তা, মিডিয়ার কথাবার্তা, জনমানুষের কথাবার্তা, এগুলোতে ক্রিকেট বোর্ডে কিচ্ছু যায় আসে না। এবং ভাই আমি আপনাদের সত্যি সত্যি বলছি, ক্রিকেট বোর্ডে কোনো পর্যায়ে কোনো সিরিয়াস আলোচনা নাই যে হাতুরুর সিং একে বিদায় করে দিতে হবে, বা তাকে বিদায়ের আসলে পথটা কি, বা আমাদের এখানে আসলে বিকল্প কোচ কে হতে পারেন, কাদের কাদের সাথে আমরা আলোচনা করছি। সো এইসব জায়গাগুলোতে আসলে কোনো আলোচনা নেই। হাতুরুর সিং এ আছেন, হাতুরুর সিং এ থাকবেন, নিশ্চিত থাকেন আপনি, এবং একই সঙ্গে আপনি এটাও নিশ্চিত থাকেন, আমি নিশ্চিত যে 2023 ওয়ানডে ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের যেমন ডিজাস্টার হয়েছে, 2024 টি-20 ওয়ার্ল্ড কাপে আমরা সুপার 8-এ ওঠার পরও যেভাবে বাংলাদেশ ক্রিকেটটা হাসাহাসির পাত্র হয়ে গিয়েছে, 2025 চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ওই রকম একটা মহা বিপর্যয় বাংলাদেশের জন্য অপেক্ষা করে আছে চন্ডিকা হাতুরুর সিং এর অধীনে। তারপর তার চুক্তির মেয়াদ শেষ হলে যদি বাংলাদেশের তখন, বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে তখন মোহভঙ্গ ঘটে এবং তখন যদি বাংলাদেশ নতুন কোচ নেয়, এইটা বলা সত্ত্বেও আমি বলছি ইভেন আফটার দ্য চ্যাম্পিয়ন্স ট্রফি হাতুরুর সিং এর সঙ্গে যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কন্ট্রাক্ট এক্সটেনশনও যদি হয়, তাহলেও আমি অন্তত পক্ষে অবাক হব না। সো ভাই, যে যাই বলুন না কেন, যত আলোচনাই করুন না কেন, হাতুরুর সিং এ বাংলাদেশ ক্রিকেটে আছেন, হাতুরুর সিং এ বাংলাদেশ ক্রিকেটে থাকবেন। হাতুরুর সিং একে বিদায় করে দেওয়ার, তাড়িয়ে দেওয়ার বিন্দু মাত্র কোনো সম্ভাবনার জায়গাটা আমি অন্তত দেখতে পাচ্ছি না। আপনি আমার সঙ্গে দ্বিমত হতেই পারেন।